নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্ব থেকে আমরা জেনে নেব পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী পাটাই ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য কথা। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পাটাই ষষ্ঠী ব্রত পালন করতে হয়। পাটাই ষষ্ঠী ব্রতের উপকরণ ও তার বিধান: আতপ চালের 5খানি নৈবেদ্য, ফল ও মিষ্টান্ন। নৈবেদ্যর মধ্যে 1খানি বাড়ির জন্য, 1খানি ধোপা বউয়ের জন্য এবং আর 3খানা 3জন এওর জন্য। পৌষ মাসের শুক্লপক্ষের দিন বাড়ির উঠোনে একটা ছোট্ট পুকুর কেটে তাতে বেনা গাছের পাটাই পুঁতে পুজোর জায়গা করা হয়। পুরোহিতকে দিয়ে পুজো করাই নিয়ম। পুজোর পর ছেলে মেয়েদের চিড়ে দই ফলার করে দিতে হয়। পাটাই ষষ্ঠীর ব্রতকথা। এক দেশে এক বিধবা বামনী তার ছেলে আর ছেলের বউকে নিয়ে বাস করত। বউটি ছিল খুবই ভালো মানুষ। দোষের মধ্যে সে খাবার দাবারের লোভ কিছুতেই সামলাতে পারত না। এমনকি ঠাকুর দেবতার পূজার জিনিসের মধ্যেও লুকিয়ে লুকিয়ে সে ফল মূল মিষ্টান্ন অনায়াসে খেয়ে ফেলতে পারত। সেই পাপের ফলে তার যত ছেলেমেয়ে হতো সবাই মরে যেত। আর এই নিয়ে বামনির মনে খুব দুঃখ ছিল। বামনি নাতিপুতির আশায় চারিদিকে ঘুরে বেড়াতো আর পাড়ার ঝিবৌদের কাছে তার বৌমার ভাগ্যের কথা জানাতো। এই সব কথা শুনে পাড়ার এক গিন্নিমা বলল, পৌষের শুক্লপক্ষের ষষ্ঠীতে তার বৌমা যদি পাটাই ষষ্ঠীর ব্রত করে তাহলে মা ষষ্ঠীর আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে বামনি ঠিক করল যে সেবারের পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে সে বউকে দিয়ে পাটাই ষষ্ঠীর ব্রত করাবে। অনেকগুলো কাপড় কেচে আনবার জন্য ষষ্ঠীর ব্রতের দিন সকালেই বামনি বউকে পুকুর ঘাটে পাঠিয়ে দিল। আর বামনি নিজে বাড়ির উঠোনে ব্রত করার সব আয়োজন করতে লাগলো। সে একটা ছোট্ট পুকুর কেটে তার পাশে বেনা গাছের পাটাই পুঁতে পুরোহিতকে পুজোয় বসিয়ে দিল। ওদিকে কাপড় কাচতে কাচতে চারিদিক থেকে বউ শাঁখের শব্দ শুনতে পেল। তখনই তার মনে পড়ে গেল যে সেদিন পাটাই ষষ্ঠীর ব্রত। সে জানত যে বাড়িতে অনেক ফলমূল আর মিষ্টান্ন আনা হয়েছে। সে আর লোভ সামলাতে পারল না, ছুটল বাড়ির দিকে, কাপড় চোপড় সব ঘাটে ফেলে রেখে। ছুটতে ছুটতে বেনা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় বেনা গাছে পা আটকে সে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। সেই সময় ধোপা বউ তার নৈবেদ্য আর প্রসাদ নিতে বামনির বাড়ি সেইখান দিয়ে যাচ্ছিল। রাস্তায় সে দেখল বামনির বৌমা জ্ঞান হারিয়ে পড়ে আছে। সে তাড়াতাড়ি গিয়ে বামনিকে খবর দিল। বামনি এসে তার বৌমার মুখে জলের ছিটা দিল। বৌমার জ্ঞান ফিরলে বামনি তাকে বাড়ি নিয়ে গিয়ে স্নান করতে বলল। এরপর বউ স্নান করে নতুন কাপড় পরে এলে বামনি তাকে পাটাই ষষ্ঠীর ঘটের কাছে বসে ব্রতকথা পাঠ করতে বলল। বামনি তার বৌমাকে মা ষষ্ঠীর কাছে বর চেয়ে নিতে বলল। বৌমা শাশুড়ির কথা মতো ঢিপ ঢিপ করে মাথা ঠুকে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা জানালো। তাতে মা ষষ্ঠীর দয়া হলো বউটির ওপর এবং বছরের মধ্যে একটি ফুটফুটে সুন্দর ছেলে তার কোল আলো করে ঘরে এলো। তারপর থেকে প্রত্যেক বছর তারা পাটাই ষষ্ঠীর ব্রত করতে লাগলো। এইভাবে ধীরে ধীরে পাটাই ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। পাটাই ষষ্ঠী ব্রতের ফলাফল: এই ব্রত করলে গৃহস্থের ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনের অকাল মৃত্যু হয় না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।